প্রথম হচ্ছে আমাদের গ্রেডিং, আসসালামু আলাইকুম বাবা। তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন, আমি এই মেডিকেলের পঞ্চম বর্ষের একজন স্টুডেন্ট। তারপর কনসেন্ট নেবো। হ্যাঁ বাবা, আমি আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করবো, এতে আপনার রোগ নির্ণয়ে সহায়তা করবে, আপনার কোনো সমস্যা হবে না। আমি শুরু করলাম। হ্যাঁ বাবা। তারপর হচ্ছে এক্সপোজার করে নেবো। যেহেতু আমাদের রেসপিরেটরি এক্সামিনেশন, যদি 60 থেকে আমরা খুলে নিব, গেঞ্জি থেকে সর্বোচ্চ এবং উপরে পর্যন্ত তুলে নিব, বাট খুলে ফেলাই আমাদের জন্য বেটার। আচ্ছা, প্রথম হচ্ছে গেটিং, ইন্ট্রোডাকশন, কনসেন্ট, এক্সপোজার হয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের ইন্সপেকশন। ইন্সপেকশন কী করতে হবে? আমাদের প্রথমে হচ্ছে এই ইন থেকে দেখে নিব। বাবা শ্বাস নেন, ছেড়ে দেন, ধরে রাখেন, শেষ। তারপর হচ্ছে আমরা লেগ ইন থেকে দেখে নিব। বাবা জোরে জোরে শ্বাস নেন, তো কোনো অ্যাসিমেট্রিক্যাল আছে কিনা সেটা আমরা দেখে নিলাম। নর্মালি সিমেট্রিক্যাল থাকে দুটো টেস্ট দুই দিকে। আচ্ছা, তারপর আমরা মাথার ইন থেকে দেখে নিলাম, শেষ। আমরা ইন্সপেকশনে কী কী দেখলাম? এখানে আমাদের শেপ অফ দ্য ফেস দেখলাম। নর্মালি আমাদের হচ্ছে সিমেট্রিক্যাল থাকবে এবং আমাদের অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার ইজ ট্রান্সভার্স ডায়ামিটার ইজ গ্রেটার দেন অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। আচ্ছা, এছাড়াও কোনো পেকটাস স্কিভিটাম আছে কিনা, পেকটাস ক্রেনিয়েটাম আছে কিনা, হ্যাঁ। তারপর কোনো ইনজুরিং আছে কিনা, ডেগোস্টা ইনজুরিং আছে কিনা, কোনো স্কারমার্ক আছে কিনা, হ্যাঁ। তারপর স্কিন কন্ডিশন দেখে নিলাম, হ্যাঁ। আচ্ছা, কোনো ইডমাস্টাস কন্ডিশন আছে কিনা সেটা দেখে নিলাম। ইন্সপেকশন শেষ। এরপর হচ্ছে আমাদের হচ্ছে পালপেশন। আচ্ছা, পালপেশনের প্রথম পার্ট হচ্ছে আমাদের হচ্ছে ট্রাকিয়া দেখবো, ট্রাকিয়ার পজিশন, দেন হচ্ছে আমাদের চেস্ট এক্সপান্সিবিলিটি দেখবো, তারপর অ্যাপেক্স পিটের পজিশন এবং ক্যারেক্টার, এবং শেষে হচ্ছে আমরা দেখবো ভোকাল ফেমিটাস। এটা হচ্ছে আমাদের চারটা আমাদের পালপেশনের পার্ট। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা কী করবো? আমরা হচ্ছে ট্রাকিয়ার পজিশনটা দেখে নিব। হ্যাঁ, ট্রাকিয়া কোনো দিকে ডেভিয়েট হয়ে গেছে কিনা, হ্যাঁ। আচ্ছা, ট্রাকিয়া দেখার সময় অবশ্যই আমরা কী করবো? আমরা বালিশটা সরাই দিব। হ্যাঁ, মাথা থেকে বালিশটা সরাই দিব, তাহলে আমাদের ট্রাকিয়াটা বেশি প্রমিনেন্ট হয়ে যাবে। একটু কাছে নিয়ে আসো। আমরা এই পাশভাবে ট্রাকের দুই সাইডে 2 আঙুল দিব এবং এই যে মিডিল ফিঙ্গার দিয়ে আমরা বলবো আপনি ঢোক গেলেন তো বাবা। আচ্ছা, তারপর হচ্ছে এই দিক দিয়ে একটু দেখে নিলাম, এই পাশ দিয়ে একটু দেখে নিলাম যে ট্রাকিয়াটা কোন পাশে ডেভিয়েট হয়ে গেছে কিনা। নর্মালি হচ্ছে সেন্ট্রালি সিচুয়েটেড, হ্যাঁ। তারপর হচ্ছে পেশেন্টের মাথা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা কী দেখবো? অ্যাপেক্স পিটের পজিশন এবং ক্যারেক্টার। আমরা এই যে আমরা নিপলের নিচে হাত দিব, দিলেই পেয়ে যাবো, হ্যাঁ। আচ্ছা, না পেলে ওই সাইডে একটু ল্যাটারালি করবো, করলে আমরা পেয়ে যাবো। আচ্ছা, এভাবে এক আঙুল দিয়ে লোকেট করলাম। তারপর হচ্ছে কি এক্সটার্নাল অ্যাঙ্গেল থেকে আমরা কি সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসটা আমরা গণে নেব, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। আচ্ছা, তারপর আমরা কী করবো? আমরা ফিতে দিয়ে মেপে নিব, হ্যাঁ। 9 সেন্টিমিটার। আচ্ছা, ক্যারেক্টার হচ্ছে নর্মাল। আচ্ছা, শেষ। এখন আমরা দেখবো চেস্ট এক্সপেন্সিবিলিটি। হ্যাঁ, প্রথমে আমরা হাত দিয়ে দেখবো 3 জায়গায়। প্রথম হচ্ছে অ্যাপেক্সে দেখবো, তারপর হচ্ছে মিড পয়েন্টে, তারপর লোয়ার পয়েন্টে। আচ্ছা, তারপর আমরা ফিতে দিয়ে মেপে নেব। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কী করবো? প্রথম হচ্ছে অ্যাপেক্সে এভাবে হাত দিব এবং আমাদের এই যে 2 আঙ্গুল, এটা হচ্ছে একদম কাছাকাছি আসবে, একটু হালকা উঁচু থাকবে, হ্যাঁ। তারপর পেশেন্টকে বলবো বাবা আপনি জোরে জোরে শ্বাস নেন। এই যে একটু করে সরে যাচ্ছে, সমানভাবে সরে যাচ্ছে। তার মানে আমরা বুঝতেছি আমাদের অ্যাপেক্সটা বা আপার আমাদের যে চেস্টটা আছে এটা আমাদের কি সিমেট্রিক্যাল আছে, হ্যাঁ, কোনো দিকে রেস্ট্রিক্টেড নাই। তারপর আমরা কী করবো? মিডিল বরাবর আমরা কী করবো? এভাবে আঙুল দুটো নিয়ে আসবো কাছাকাছি। বাবা শ্বাস নেন জোরে জোরে, এই যে, ঠিক আছে। আর বুঝলাম যে একসাথেই সরে যাচ্ছে, তার মানে কি আমাদের দুই দিকে চেস্ট সিমেট্রিক্যাল আছে, কোনো দিকে রেস্ট্রিক্টেড নাই। তারপর নিচের দিকে লোয়ার চেস্টের দিকে আবার সেম। বাবা শ্বাস নেন, এই যে, ঠিক আছে। এখন আমরা কী করবো? ফিতা দিয়ে পুরো চেস্ট এক্সপেন্সিবিলিটি মেপে নেবো, হ্যাঁ। আমাদের নর্মালি একবার হচ্ছে এক্সপিরেশনের সময়, একবার হচ্ছে ইন্সপিরেশনের সময় মেপে নেবো। দুইটার মাঝখানে গ্যাপ যদি 3 থেকে 5 সেন্টিমিটার থাকে, হ্যাঁ, তাহলে আমাদের ঠিক আছে। 3 সেন্টিমিটার কম হলে আমাদের চেস্ট হচ্ছে রেস্ট্রিক্টেড, হ্যাঁ। আচ্ছা, মিড চেস্ট বরাবর আমরা এভাবে প্রথমে কি শ্বাস ছাড়া ছেড়ে দেন। আচ্ছা, প্রথমে ভেবে নিলাম, একটা কাউন্ট করলাম, ধরলাম 10 সেন্টিমিটার, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা কী করবো? আমরা আরেকবার বললো যে বাবা এবার আপনি জোরে শ্বাস নেন, হ্যাঁ, জোরে শ্বাস নেন। আচ্ছা, তারপর হচ্ছে জোরে শ্বাস নেওয়ার পরে যেটা পাবো সেটা আমরা মেপে নিব, হ্যাঁ। একবার শ্বাস ছাড়ার পরে মেপে নিব, একবার জোরে শ্বাস নেওয়ার পরে। তাহলে আমরা যদি দেখি যে 3 থেকে 5 সেন্টিমিটার ডিফারেন্স আছে, হ্যাঁ, তাহলে আমরা দেখবো যে নর্মাল আছে। যদি 3 সেন্টিমিটার কম হয়, যেমন ধরলাম প্রথমে হচ্ছে কি শ্বাস ছাড়া 10 সেন্টিমিটার, পরে জোরে শ্বাস নেওয়ার পরে দেখলাম যে 12 সেন্টিমিটার হয়েছে, তার মানে আমরা 2 সেন্টিমিটার ডিফারেন্স পাইছি। তার মানে আমরা বুঝবো যে চেস্টটা হচ্ছে রেস্ট্রিক্টেড, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা গেল সেটা হচ্ছে তারপর আমরা দেখবো ভোকাল ফেমিটাস। ভোকাল ফেমিটাস আমরা কীভাবে দেখবো? এই যে এই বর্ডার দিয়ে, এবং পেশেন্টকে আমরা ইনস্ট্রাকশন দেবো বাবা আপনার আমি এখানে হাত রাখবো, আপনি 3 বলুন শুধু, হ্যাঁ। এবং আমরা ভোকাল ফেমিটাস 7টা জায়গায় দেখবো। একটা হচ্ছে এপিক্যাল রিজিয়ন, আমাদের ক্লাভিকলের উপরে, তারপর হচ্ছে এইখানে হচ্ছে 3টা,
এটা হচ্ছে মিড এক্সিলারি লাইন বরাবর 3টা, তারপর মিড ক্লাভিকুলার লাইন বরাবর 3টা এবং অ্যান্টিরিয়র এক্সিলারি লাইন বরাবর আমরা 3টে দেখবো। হ্যাঁ, 3 3 6 আর এখানে একটা 7টা। আচ্ছা, তারপর আমরা পেশেন্টকে ইনস্ট্রাকশন দিব। আচ্ছা, নর্মালি এটা কোথায় কোথায় দেখবো? আমাদের ক্লাভিকুলার উপরে, তারপর হচ্ছে এই যে আমাদের মিড ক্লাভিকুলার লাইন বরাবর হচ্ছে 2nd 4th 6th। তারপর আবার কি আমরা এই যে এক্সিলারি লাইন বরাবর আমরা কী দেখবো, যে এখানে আমাদের উপরে একটা, মাঝখানে একটা, নিচের দিকে। আচ্ছা, তাও আপনার হচ্ছে আমি এখানে হাত রাখবো, আপনি শুধু 3 3 বলবেন। হ্যাঁ, ভোকাল ফেমিটাসকে উনি যে কথা বলতেছেন, এই ভাইব্রেশনটা আমাদের হাতের সাথে ফিল হচ্ছে, এটা হচ্ছে আমাদের ভোকাল ফেমিটাস। আচ্ছা বাবা 3 3 বলেন। 3 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 3। এবং এটা আমরা সিমেট্রিক্যালি দেখবো, দুই পাশে কম্পেয়ার করবো। এই জন্য এই পাশে দেওয়ার পরে সাথে এই পাশে আমি কম্পেয়ার করলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে ভোকাল ফেমিটাস আমাদের অনেক সময় ইনক্রিজড হয়, অনেক সময় রিডিউসড হয়, এগুলো আমরা পরে কথা বলবো। তারপর আমাদের হচ্ছে পারকাশন। পারকাশন আমরা কী করতে হবে? আমরা যে জায়গাগুলোতে ভোকাল ফেমিটাস দেখছি এই জায়গাগুলোতে আমাদের পারকাশন করতে হবে। তো প্রথম হচ্ছে পারকাশন কোথায়? আমরা এপিক্যাল রিজনে আমরা এখানে আমাদের যে ক্লাভিকুলার আছে ক্লাভিকুলার উপরে করবো। হ্যাঁ, আর বাকি যে স্পেসগুলো আছে এগুলো আমরা কি ওই 2nd 4th 5th মিড ক্লাভিকুলার লাইন, দেন আবার সেম আপার মিডিল লোয়ার এক্সিলারি লাইন বরাবর। হ্যাঁ, আচ্ছা, এবং এখানে আমাদের যখন আমরা পারকাশন করবো অবশ্যই আমরা হাড়টা কি দুইটা রিপসের মাঝখানে রাখবো, এই রিপসের উপরে যেন না থাকে। আচ্ছা, প্রথমে হচ্ছে কি আমরা যখন এপিক্যাল রিজনে পারকাশন করবো আমরা কি রিপসের উপরেই পারকাশন করবো। হ্যাঁ, এখন হচ্ছে 6 পারকাশন গেছে। আচ্ছা, পারকাশন নোট করে কথা বলি এটা নিয়ে। তারপর হচ্ছে আমাদের হচ্ছে অসকালটেশন আমরা কী কী দেখি? এখানে আমরা হচ্ছে বেস সাউন্ড দেখি, অ্যাডেড সাউন্ড দেখি এবং ভোকাল রেসোনেন্স দেখি। আচ্ছা, এখানে আমরা আগে যে জায়গাগুলোতে ভোকাল ফেমিটাস দেখেছিলাম সেই জায়গাগুলোতে আমরা অসকালটেশন করবো। আচ্ছা, অসকালটেশন করার সময় আমরা একই সাথে অ্যাডেড সাউন্ড দেখি। অ্যাডেড সাউন্ড বিভিন্ন ধরনের আছে, হ্যাঁ, প্লুরাল রাফ আছে, রঙ্কা আছে, ক্রিপিটেশন আছে। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমরা বেল দিয়ে এপিক্যাল রিজনে হচ্ছে অসকাল্ট করবো। হ্যাঁ, আর পেশেন্টকে বলবো আপনি জোরে জোরে শ্বাস নেন, আবার জোরে জোরে শ্বাস নেন। এখন হচ্ছে সে আবার আগের রিজনে মিড ক্লাভিকুলার লাইন বরাবর 2nd 4th 6th, ঠিক আছে। তারপর হচ্ছে মিড এক্সিলারি লাইন বরাবর। হ্যাঁ, আবার শ্বাস নেন, শ্বাস নেন। আমাদের অসকালটেশন শেষ। এখন হচ্ছে আমরা ভোকাল রেসোনেন্স দেখবো। হ্যাঁ, ভোকাল রেসোনেন্স ওই আগের জায়গাগুলোতেই দেখবো। এবং পেশেন্টকে বলবো আমি আপনার এখানে হাত রাখবো, এখানে স্টেথো রাখবো, আপনি হচ্ছে 3 3 বলবেন। উনি যে কথা বলতেছে এটা হচ্ছে আমরা স্টেথো দিয়ে এই যে ওনার কম্পাউন্ডটা ট্রান্সমিট হচ্ছে এটা আমরা স্টেথো দিয়ে শুনবো। হ্যাঁ, প্রথম হচ্ছে আমাদের এপিক্যাল রিজন হচ্ছে আমরা বিএলডি দেখবো। বাবা আপনার এখানে আমি স্টেথো রাখবো, ডায়াফ্রাম রাখবো, আপনি শুধু 3 3 বলবেন। হ্যাঁ, বলেন। 3 3 3 3। টোটাল 7টা রিজন। একটা রিজনে দেখলাম মিড ক্লাভিকুলার বরাবর 3টা রিজন। বলেন। 3 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 3। এটা হচ্ছে এক্সিলারি লাইন বরাবর। হ্যাঁ, 3 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 3। তারপর হচ্ছে পেশেন্টের আমরা ড্রেস ঠিক করে দিয়ে তাকে ধন্যবাদ দিব। আচ্ছা, এখানে কেস প্রেজেন্টেশন কীরকম হবে? এখানে বলবো আমরা অন এক্সামিনেশন, অন ইন্সপেকশন, দ্য শেপ অফ দ্য চেস্ট ইজ নর্মাল, দ্যার ইজ নো ইনগোর্স পেইন, দ্য ব্রেথ is 18 breath per minute, there is no inverse pain, that chest is symmetrically movable. Then also on my palpation, the trachea is centrally placed, the apex fifth intercostal space just medial to mid clavicular line and 9 cm away from the mid sternal line. So vocal femitas is normal. On percussion,
পারকাশন নোট ইজ নর্মাল ইন রেসোনেন্স অন অসকালটেশন। তারপর বললাম আমরা অন অসকালটেশন দ্য বেস সাউন্ড ইজ ভেসিকুলার, দেয়ার ইজ নো অ্যাডেড সাউন্ড অ্যান্ড ভোকাল রেসোনেন্স ইজ নর্মাল ইন মিড এক্সিলারি অ্যান্ড মিড ক্লাভিকুলার লাইন। আচ্ছা, এখানে আমাদের কিছু কথা আছে। আচ্ছা, আসলে কথা হচ্ছে যে আমাদের প্রথম হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়া নর্মালি সেন্টারি প্লেসড স্লাইটলি ডেভিয়েট টু রাইট। তো আমাদের ট্রাকিয়াটা শিফটেড হয়ে যেতে পারে, সেম সাইডে আসতে পারে অথবা অপোজিট সাইডে যেতে পারে। আমাদের ট্রাকিয়াটা কখন সেম সাইডে চলে আসবে? যদি কলাস বা ফাইব্রোসিস থাকে সেম সাইডে ডেভিয়েট হয়ে যাবে। অপোজিট সাইডে কখন চলে যাবে? এখানে কোনো প্লুরাল ইফিউশন যদি থাকে তাহলে ওই সাইডে ডেভিয়েট হয়ে যাবে। যদি কোনো নিউমোথোরাক্স থাকে তাহলে ওই পাশে ডেভিয়েট হয়ে যাবে অপোজিট সাইডে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের অ্যাপেক্স বিট। অ্যাপেক্স বিট বিভিন্ন ধরনের আছে, হেভিং, থাস্টিং, টেপিং। হ্যাঁ, হেভিং অ্যাপেক্স বিট পাই যদি প্রেশার ওভারলোড হয়ে যায় লেফট ভেন্ট্রিকলে, যেমন অ্যাওরটিক স্টেনোসিস পাবো। তারপর হচ্ছে আমাদের ফাস্টিং অ্যাপেক্স বিট, সেটা হচ্ছে আমরা পাবো কিসে? আমাদের যদি ভলিউম ওভারলোড হয়ে যায় লেফট ভেন্ট্রিকল, যদি ভলিউম বেশি ওভারলোড হয়ে যায়, হ্যাঁ, যেমন অ্যাওরটিক ডিগ্রেডেশনে পাবো। এছাড়া টেপিং অ্যাপেক্স বিট আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে ভোকাল ফেমিটাস। ভোকাল ফেমিটাস কখন ইনক্রিজ পাবে, কখন রিডিউস পাবে? যদি লাংসে এমন কোনো প্যাথোলজি হয় যেখানে আমাদের কী হচ্ছে, শক্ত হয়ে গেছে বা কোনো কনসলিডেশন হয়ে গেছে, তাহলে আমরা হচ্ছে এখানে কী পাবো? ভোকাল রেসপন্সটা ইনক্রিজ হবে। আর এমন কোনো কন্ডিশন হয় যেটা হচ্ছে কি পানি জমছে বা বাতাস কোনো কন্ডিশন, হ্যাঁ, যেমন অ্যাজমা, সিওপিডি, ঠিক আছে, বা নিউমোথোরাক্স, এগুলোতে আমাদের কী হবে? ভোকাল রেসপন্সটা রিডিউস হয়ে যাবে, ঠিক আছে। যদি কনসলিডেশন হয়, কেভিটেশন হয়, হ্যাঁ, বুলিয়া ফর্মেশন হয়, কনসলিডেশন, কেভিটেশন হয়, ফাইব্রোসিস হয়, কলাপস হয়, হ্যাঁ, এই কন্ডিশন কি আমাদের ভোকাল ফ্যামিলিসগুলো ইনক্রিজ হবে। তারপর হচ্ছে পারকাশন নোট। পারকাশন নোট হচ্ছে আমাদের যদি আমরা পারকাশন কী করি, ফ্লুইড বা শক্ত জিনিসের উপর পারকাশন করলে আমরা ডাল পাবো, ঠিক আছে। যদি আমরা কোনো যেমন বেলুনের উপর পারকাশন করলে কী পাবো? হাইপার রেসোনেন্স, ঠিক আছে। তাহলে এরকম কোনো কন্ডিশন যেখানে আমাদের থোরাক্সে কোনো ফ্লুইড জমছে বা শক্ত হয়ে গেছে, যেমন কনসলিডেশন বা প্লুরাল ইফিউশন, হ্যাঁ, বা হচ্ছে কলাস, ফাইব্রোসিস, এই ধরনের আমরা পারকাশন করলে আমরা কী পাবো? ডাল পাবো। আচ্ছা, এমন কোনো কন্ডিশন যেখানে আমাদের ফুসফুসে বাতাস জমেছে, যেমন হচ্ছে নিউমোথোরাক্স, ঠিক আছে, এই ধরনের কন্ডিশনগুলোতে আমরা পারকাশন করলে হাইপার রেসোনেন্স পাবো। তারপর হচ্ছে বেস সাউন্ড। বেস সাউন্ড আমাদের নর্মাল হচ্ছে ভেসিকুলার, এছাড়া আছে অন্যান্য বেস সাউন্ড আছে, অ্যাবনর্মাল কোনো বেস সাউন্ড আছে, যেমন হচ্ছে ভেসিকুলারি প্রোলং এক্সপ্রেশন, হ্যাঁ, ব্রঙ্কিয়াল বেস সাউন্ড, এগুলো হচ্ছে অ্যাবনর্মাল বেস সাউন্ড। নর্মাল বেস সাউন্ড হচ্ছে ভেসিকুলার। আচ্ছা, বেস সাউন্ড গেছে, তারপর হচ্ছে ভোকাল রেসোনেন্স। আর অ্যাডেড সাউন্ডকে বলে দিলাম যে হচ্ছে কি আমাদের হচ্ছে প্লুরাল রাব আছে, ক্লিপিটেশন আছে, রঙ্কায় আছে, হ্যাঁ। আর এছাড়া হচ্ছে আমাদের ভোকাল রেসোনেন্স। ভোকাল রেসোনেন্স আমাদের কখন ইনক্রিজ হবে, কখন ডিক্রিজ হবে? সেম ভোকাল রেসোনেন্স যদি আমাদের থোরাক্সে এমন কোনো কন্ডিশন হয় যেখানে হচ্ছে কি শক্ত, ঠিক আছে, তাহলে এই কন্ডিশনগুলোতে আমাদের হচ্ছে আমাদের ভোকাল রেসোনেন্স ইনক্রিজ হবে। এমন কোনো কন্ডিশন হয় যেগুলো আমাদের কি লিকুইড থেকে বা বাতাস থেকে থোরাক্সে, তাহলে এই কন্ডিশনগুলোতে আমাদের ভোকাল রেসোনেন্স কমে যাবে। আমাদের শক্ত জিনিসে কী হয়? আমাদের সাউন্ড ট্রান্সমিট খুব ভালো হয়। এই জন্য যেমন ফাইব্রোসিস, কলাপস হয়ে গেছে, কনসলিডেশন হয়ে গেছে, এইগুলোতে আমি কী পাবো? ভোকাল রেসোনেন্স ইনক্রিজ হবে। আর এমন কোনো কন্ডিশন যেমন হচ্ছে আমাদের কী বলে, বাতাস বা লিকুইডিকে সাউন্ড ট্রান্সমিট কম হয়, হ্যাঁ, আমরা ফিজিক্সে জানি। তাহলে এরকম কোনো কন্ডিশন যেমন নিউমোথোরাক্স, প্লুরাল ইফিউশন, এই কন্ডিশনগুলোতে আমাদের কী হবে? ভোকাল রেসোনেন্সটা রিডিউস করে। ধন্যবাদ।